হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের সবচেয়ে বড় বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন এই সরকারি প্রতিষ্ঠানটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ, নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করে। প্রতিদিন এই বন্দরে প্রায় গড়ে 190টি ফ্লাইটে বিভিন্ন রুটে যাত্রীরা নিরাপদে চলাচল করেন। এখানে যারা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত তাদের মধ্যে বৈমানিকদের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা তারাই তাদের সুদক্ষ হাতে অসংখ্য মানুষকে অভীষ্ট গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে দেন আকাশপথে। আর তাদের নিয়ে ব্যতিক্রমী এই অনুষ্ঠান লাভ ইন এয়ার আয়োজনের চমককে আরও বাড়িয়ে দিতে আমাদের সঙ্গী হয়েছেন এমন 4 জন প্রমিলা বৈমানিক যাদের ভালোবাসা আকাশের সঙ্গে, আকাশ যাদের নিত্যদিনের সঙ্গী। Zohra Mehzabin Mundira, working as first officer in Regent Airways. Her training school was Arirang Flying School, currently operating Dash 8Q300 aircraft. Her dream flight is Boeing 787 Dreamliner. Except flying, she likes acting, dancing, traveling, spending time with pets. Her favorite quote, aim high and fly high. Sadia Sajid Ahmed, working as a first officer in US Bangla Airlines. She is trained from Bangladesh Flying Academy, currently operating Boeing 737-800 NG. Apart from flying, her hobbies is cooking and makeover. Her favorite quote, pilot takes no special joy in walking. Pilots like flying. Gulsatan Ahmed, working as first officer in Regent Airways. She is trained from Galaxy Flying School, currently operating Dash 8Q300 aircraft. Her only dream is fly high. News presentation, reading books, painting are her hobbies. Favorite quote, it's possible to fly without motors, but not without knowledge and skill. Bushra Siddiqa, working as first officer in US Bangla Airlines. Training school was Arirang Flying School. Currently she is operating Dash 8Q400 aircraft. Her dream aircraft is Airbus A380. She loves reading novels. Her favorite quote, live to fly, fly to live. Dear viewers, আমরা মূলত আমাদের কাজে আমরা এইভাবে আসলে একত্রিত হই না। আজকে আমাদের একত্রিত হওয়ার পিছনে শুধুমাত্র রিজন হচ্ছে এসিটিভি লাভ ইন এয়ার এই অনুষ্ঠানের ঈদ আয়োজনে আমাদের প্রফেশন, আমাদের এক্সপিরিয়েন্সেস এবং আমাদের সময়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের সাথে ফার্স্ট অফিসার নাতাশা, 737 ইউএস বাংলা, ফার্স্ট অফিসার মন্দিরা, Dash 8 রিজেন্ট এয়ারওয়েজ এবং নবীন একজন ফার্স্ট অফিসার আমাদের সাথে, ফার্স্ট অফিসার বুশরা, ইউএস বাংলা। আমরা এখন মন্দিরার এক্সপিরিয়েন্সটা আমি একটু জানতে চাচ্ছি, যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার জন্য যে ওনার এখানে আসার পিছনে কারণ এবং তার অনুপ্রেরণা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। মন্দিরা, বেসিক্যালি আমার ফ্লাইংয়ে কিভাবে আসা, আমার বাবার অনুপ্রেরণা সবচেয়ে বেশি। বেসিক্যালি আমার বাবার জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমার বাবা ইউনিকনেসকে খুব পছন্দ করে, আর বাবার কাছ থেকেই হয়তো বা পাওয়া যে আমিও ইউনিকনেসকে খুব পছন্দ করি। তো যার জন্য আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে ফ্লাইং ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্রফেশন, সো দ্যাট আই চুজ দিস প্রফেশন। অ্যান্ড বেসিক্যালি আমি ছোটোবেলায় নাচ শিখতাম। তো যখন নাচ শিখতে যেতাম মোহাম্মদপুরে, তখন বিজয় সরণির সামনে একটা এয়ারফোর্সের দামি এয়ারক্রাফট আছে। তো আমি যখন ওখানে গিয়ে যেতাম, আমি ছোটোবেলায় আমার দাদিকে বলতাম, দাদি এটা আমার প্লেন, আমি কিন্তু বড় হয়ে এই প্লেনটাই চালাবো। তো যদিও আমার দাদি বেঁচে নেই, বাট দাদির লাস্ট ইচ্ছা ছিল আমি যেন বড় হয়ে পাইলট হই। তো আমার বাবাকে বলে গিয়েছিল যে আমার নাতনি যদি বড় হয়ে যদি তোর সামর্থ্য থাকে, দেন আমার নাতনি যে তুই পাইলট বানাবি। তো
বাবা আসলে ওটাই কন্টিনিউশন আপনার আজকে আমি আসলে নিজেও একটু ভয় ছিলাম যে আমি কি আসলে পারবো কিনা, আর এভিয়েশনে আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, তো আমি খুব ভয় ছিলাম। বাট আমার বাবা প্রত্যেকটা সময় আমাকে এতটাই সাপোর্ট দিয়েছে, আমার বাবা মা উভয়ই, বাট বাবার সাপোর্টটা অনেক বেশি ছিল। বাবা মেয়ের একটা মানে আলাদা সম্পর্ক থাকে। তো বাবা মায়ের সাপোর্টের জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। তো আমি আপনার কথা জানতে চাচ্ছি সাদিয়া। আমার চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি তোমার থেকে একটু ডিফারেন্ট, যদিও তোমার সাথে অনেক মিল আছে। আমার বাবা আমাকে সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দিতেন, লেটস সি ইউ ক্যান কম্পিট উইথ আদার বয়েজ অর নট। সো আসলে ওই চ্যালেঞ্জটা না আমাকে খুব মোটিভেট করতো, এবং এই মোটিভেশনটা আমাকে আসলে এতটা চ্যালেঞ্জিং, এতটা ইয়েতে নিয়ে আসবে আমি কখনো ভাবিনি। বাট আমার কাছে মনে হতো যে হ্যাঁ, কেন এটা বলছে যে একটা ছেলে পারবে একটা মেয়ে পারবে না। যদিও মানে আমার বাবা বা আমাদের কারো বাবাই আমাদেরকে ওভাবে বড় করেননি যে হ্যাঁ ছেলে আলাদা মেয়ে আলাদা, বাট এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, লেটস সি ইউ ক্যান ডু ইট অর নট, লেটস সি যে তুমি আরো 10টা ছেলের থেকে ভালো করতে পারো কিনা, এই মোটিভেশনটা যখন থাকে তখন আমার মনে হয় ইটস অলওয়েজ আ চ্যালেঞ্জিং মোটিভেশন ফর মি। সো ওইটা কিন্তু খুব জরুরি যে হ্যাঁ আমার মোটিভেশনটা কতদূর ছিল, এবং আমার মনে হয় যেটা তোমাদেরও ছিল যে হ্যাঁ না, আমার নিজেকে ও জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আর 10টা মেয়ে কেন পারছে না, বিকজ মোটিভেশনের অভাব। সো আমারও সেটাই মনে হতো যে না, আমি পারবো, আমাকে যেতে হবে। অ্যান্ড পাইলট প্রফেশনটা ছোটবেলা থেকেই সবার আসলে না থাকলে হয় না, এটা কিন্তু ভুল। কারণ আমি একদম ছোটবেলায় ভেবেছিলাম যে আচ্ছা আমি মানে বড় হয়ে আছে এই এয়ারক্রাফটের ডামি প্লেনটাই আমি চালাবো বিজয় সঙ্গে সামনে। ওই যে তোমার ছোটবেলার ড্রিমটাই। আমার বেলায় একটু ডিফারেন্ট ছিল, কন্টিনিউশন ছিল না। ছোটবেলা থেকে কিন্তু ওই ইচ্ছাটা যে থাকাই লাগে, ওটাও কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, বাট হ্যাঁ মনের যে ইচ্ছাটা যে আমার এখন এটা করতে হবে। স্টোরি আছে যেটা আমরা শুনতে চাই, আমরা দর্শকদের সাথে শেয়ারও করতে চাই ব্যাপারটা। এক্স্যাক্টলি আমার হয়েছে যে মন্দিরা যে কথাটা বললো যে ছোটবেলা থেকে ড্রিম থাকতে হয় না, তো আমার এরকম ছোটবেলা আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি বলতাম যে আমি ডক্টর হব। তো পরে যখন আমি আরেকটু বড় হলাম তখন বললাম আমি টিচার হব, তো আরেকটু বড় হলাম ইঞ্জিনিয়ার হব। তো আমার এইম ইন লাইফ ওইরকম চেঞ্জ হতে। তো পরে আমি যখন ক্লাস 9-এ, তো তখন আমি অনেক নিউজ পেপার পড়তাম। তো প্রথম আলোতে আমি একটা ফিচার দেখলাম পাইলটদেরকে নিয়ে। তো বেসিক্যালি ওই ফিচারটা পড়ার পর থেকে না আমি অনেক ইন্সপায়ার্ড যে আমি পাইলটই হব। তো তখন থেকে আমার এইম ইন লাইফ যে ফিক্সড হলো, এটা আর চেঞ্জ হয় নাই। তো আমার বাবা আমাকে ডক্টর বানাবে, তো ইন্টারমিডিয়েটের পরে উনি আমাকে কোচিং সেন্টারে ভর্তি করাল ডক্টরের জন্য। তো আমি তো কোনোভাবেই না, আমি পাইলটই হব। তো সামহাও আমার বাবা ম্যানেজ হলেন। তারপরে মানে আফটার লং টাইম আই এম হিয়ার নাও। এখন আমি প্যাসেঞ্জার একটা ফ্লাই করছি। আপনি নতুন মানে ইউ হ্যাভ বিকাম আ নিউ ফার্স্ট অফিসার, সো কনগ্রাচুলেশনস অন বিহাফ অফ আস। আই এম শিওর দর্শকরাও এখন চাচ্ছে একটু কনগ্রাচুলেশন দিতে, কিন্তু পারছে না। আমার মনে হয় এখন আমাদের একটা ব্রেকে যাওয়া উচিত, তারপরে আমরা আবার কন্টিনিউ করি। সবারই একটা ব্রেক দরকার। এন্ড ভিউয়ার্স, প্লিজ স্টে টিউন উইথ আস, উই উইল কাম ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এতক্ষণ আমরা বাইরে বসে আড্ডা দিলাম, এখন আমি আর গুলসেটেন আপু আমাদের এয়ারক্রাফটে এসেছি। সো আমরা এখন আমাদের নেক্সট আড্ডাটা এখান থেকেই কন্টিনিউ করব। তো আমরা তো সবার কথাই মোটামুটি শুনলাম কেন তারা ফ্লাইংয়ে এসেছে, বাট গুলসেটেন আপুটা মিস হয়ে গিয়েছে। সো আমরা এখন তারটা শুনবো এবং আরও শুনতে চাবো আপনার পছন্দের ফুড সম্পর্কে বলতে পারেন, আপনার হবি কি, আমরা এগুলো জানতে চাই। থ্যাংক ইউ মন্দিরা, ও তো আমাকে অনেক কোয়েশ্চেনের মধ্যে ফেলে দিল। আচ্ছা, আমি এতটুকু দিয়েই শুরু করবো, যেহেতু আসলে আমার এই প্রফেশনে আসার পেছনে অবশ্যই বাবা মার একটা সাপোর্ট, ইন্সপিরেশন, মোটিভেশন তো ছিল। আর আমার একটা অনেক বড় মোটিভেশন এন্ড ইন্সপিরেশন ছিল আমার বাবা। উনি কর্মরত ছিলেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে, ক্যাপ্টেন শামীম আহমেদ। সো ওনার একটা গাইডলাইন আসলে হেল্প করে আমাকে সবসময়ই ছিল। সো আর বাবার ভিউ পয়েন্ট একটু ডিফারেন্ট ছিল, মানে আমাকে যে এই ক্যারিয়ারেই আসতে হবে সেটা আসলে না। তার ব্যাপারটা ছিল যে তুমি যে কোনো ভালো কাজ করো না কেন, আমার 100% সাপোর্ট, ওই ফ্রিডমটা ছিল। এবং আমার আম্মা একটা গভর্নমেন্ট জবে আছেন আর কি। হ্যাঁ, শি ইজ আ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। Viewers, this is our second home, our aircraft.
সো আমরা দেখব যে আমরা আমাদের ককপিটের ভিউটা অ্যান্ড এভরিথিং আমরা কিভাবে কি করি, আমরা সব কিছু এখানে আপনাদেরকে দেখাবো। আই হোপ ইউ উইল এনজয় দ্যাট। আমরা আজকে ঢাকা থেকে চিটাগংয়ের উদ্দেশ্যে 13,000 ফুট উচ্চতায় ঘন্টায় 240 নটিক্যাল মাইল বেগে চিটাগংয়ের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিকে এগিয়ে যাচ্ছি। যাত্রাপথে মোটামুটি আবহাওয়াটা ভালোই আছে। আজকে আমার সাথে আছে ফার্স্ট অফিসার গুলসেটাইন, উনি আমাদেরকে এই ফ্লাইটে ঢাকা থেকে চিটাগংয়ে নিয়ে যাচ্ছেন এবং আমি ওনাকে অ্যাসিস্ট করবো। অ্যাজ এ ফার্স্ট অফিসার ওনার মূল দায়িত্ব হলো ক্যাপ্টেনকে অ্যাসিস্ট করা এবং পুরো ফ্লাইটটা যাতে সেফলি কন্ডাক্ট হয় সেটা পর্যবেক্ষণ করা। We're really proud of all the lady pilots working at Regent Airways. It's a great pleasure working for Regent Airways because the cockpit working environment is very good. Captain actually flying with me today is very helpful. We আগেও আমাদের অনেক হেল্প করেছেন and we always make sure it's a great experience. And thank you for being with us, and shortly আমরা চিটাগং চলে যাব। Request starter for Dhaka, flight level 120. Level 120, copy. Standing by food, temperature 2.5 time 33, standing by for your PAX number. আমি আজকে ফ্লাই করছি রিগেন 714 চিটাগং থেকে ঢাকা করছি। আমার সাথে আছে ফার্স্ট অফিসার মন্দিরা। সত্যি কথা বলতে প্রত্যেকটা ফ্লাইটই আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আজকেও একটু ওয়েদার খারাপ, টেক অফ প্যাথে কিছু ওয়েদার আছে। সো এইসব ওয়েদার কাটিয়ে এবং বিভিন্ন যে চ্যালেঞ্জগুলো আছে ওগুলো ফেস করে সুন্দর মতো যাত্রীদের ঢাকায় পৌঁছানোই হচ্ছে আমার কাজ। আমাদের প্রত্যেকটা ফ্লাইটের আগেই আমাদের কিছু প্রি ফ্লাইট প্রিপারেশনের ভিতরে থাকে এয়ারক্রাফটের কোর্স সেট করা, অ্যালটিটিউড ক্লিয়ারেন্স নেওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে এবং সেফলি ফ্লাইটটাকে কন্ডাক্ট করা। যাত্রাপথে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, কিছুটা মেঘাচ্ছন্ন, তবে আমাদের উদ্দেশ্যই হলো যাত্রীদেরকে প্যাসেঞ্জারদের কমফোর্ট দিয়ে সেফলি তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া। আমার খুব ভালো লেগেছে এই যে তুমি ফ্লাইং করছো, পাশাপাশি যে তুমি অভিনয় করছো।
অ্যান্ড আমি তুমি আবৃত্তিও করো, সেটাও আমি শুনেছি। আজকে আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না, আজকে তোমাকে অবশ্যই আমাকে একটা হলেও আবৃত্তি আজকে শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আসলে সেই ছোটবেলার তো অনেক শখ ছিল, ছোটবেলায় নাচ শিখতাম, গান শিখতাম, অভিনয় তো করেছি একদম যখন হাঁটতে পারি না বেসিক্যালি। প্রথম নাটক ছিল আমার তৌকির আহমেদের একটা ছোটবেলার ক্যারেক্টার। আমি ছোটবেলায় হামাগুড়ি দিচ্ছি, হামাগুড়ি দিতে দিতে বড় হয়ে তৌকির আহমেদের অনেক ফানি ছিল। তার মানে তো তুমি অনেক বড় মানে অনেক বড় একজন অভিনেত্রী, যে তুমি ছোটবেলা থেকে এটার সাথে আছো। দ্যাটস ভেরি নাইস। আরেকটা জিনিস, তুমি ফেস্টিভ্যাল গুলো কিভাবে ইয়ে করো, কিভাবে এই যে তোমার যে মানে তোমাদের আমাদের যে ব্যস্ত সময়টা, ব্যস্ত ইয়েটা, এত রেসপন্সিবিলিটিস, এত চ্যালেঞ্জ, ফ্যামিলি টাইম, এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, মানে ফেস্টিভ্যাল গুলোকে আসলে কিভাবে তুমি সেলিব্রেট করো? আমি জিনিসটা জানতে খুব ইন্টারেস্টেড। ফেস্টিভ্যাল বলতে আমি শেয়ার করতে চাই, আমার লাস্ট কিছু আগে বার্থডে গিয়েছে। সো আমার বার্থডে দিন, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। বার্থডে দিন তো ফ্লাইট ছিল। সো বার্থডে দিন ফ্লাইটে আমাদের যে ক্যাপ্টেন ছিল উনি আমাকে একটা সারপ্রাইজ দিল। সো আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল। আমাদের যে আমাদের ফেস্টিভ্যালগুলো, হ্যাঁ, আমাদের ওয়ার্ক প্লেসটা যে খুবই আন্তরিক এবং ফ্রেন্ডলি, এটাই এটা আমাদের সব কলিগদের মধ্যে আমাদের যে আন্তরিকতাটা, যেমন ঈদের দিন দেখা যায় যে আমাদের কোন একটা ক্রু দেখা যায় একটু সেমাই নিয়ে আসলো, বা যে কোনো একটা অকেশনে কারো বার্থডে আরেকজন ক্রু একটা কেক নিয়ে আসলো। তোমার অ্যাটাচমেন্টটাই আমাদের ফেস্টিভ্যালটাকে অনেক আনন্দময় করে। পারিবারিক ভাবে তুমি তোমার এই ফেস্টিভ্যাল গুলোকে কিভাবে এনজয় করো? দেখা যায় ঈদের দিন যদি আমার ফ্লাইট থাকে, সো ঈদের সেকেন্ড ডেটা আমার জন্য ঈদ হয়। ঈদের নতুন জামা কাপড় ঈদের সেকেন্ড ডেতে পরা হয়, আর সময় পেলে আম্মুর সাথে একটু রান্না বান্নায় হেল্প করি, আর গেস্ট তো আসেই। সো ওই ঈদের সেকেন্ড ডেটাই বেসিক্যালি আমার জন্য ঈদের দিন হয়, ওভাবেই ঈদটাকে উদযাপন করি। সো এখন তোমার কথা শুনতে চাই, তুমি কিভাবে আমাদের এই বিভিন্ন ফেস্টিভ্যাল গুলো ফেস্টিভ্যাল আসলে মূলত সবাইকে নিয়ে এনজয় করাটাই তো ফেস্টিভ্যাল। এন্ড যেটা হয় যে আসলে একটা প্রফেশনে আসলে ফ্যামিলি মেম্বার বা আমার মেয়ে বা আমার যে ফ্যামিলি আছে তারা দেখা যাচ্ছে যে আসলে ইউজ টু হয়ে যায় ব্যাপারটাতে, এবং তারাও একটা সময় সে মেনে নেয়। এবং অবশ্যই আমরা যে দিনগুলোতে ফ্রি থাকি সেই দিনগুলো তো আমরা আমাদের একটা আসলে অনেকের একটা রং কনসেপশন আছে যে বিং এ ওয়ার্কিং মাদার আমরা আমাদের বাচ্চাদেরকে ওভাবে সময় দিতে পারি না। আসলে এখন মডার্ন কনসেপ্টে quality time is more important than the quantity I'm giving her. Exactly. We equally love our children. And I'm sure all working mothers would be doing that. And festival আমার একটা জিনিস মাস্ট, স্পেশালি যদি আমাদের ঈদ হয়, I am a big fan of মেহেন্দি। আমি মেহেন্দি দিতে খুব পছন্দ করি। আমারও I guess এটা সব মেয়েদের। আমি আমার তো মেহেন্দি মাস্ট, মেহেন্দি ছাড়া তো আমার হবেই না আসলে। বাট হ্যাঁ, এটা আসলে আমরা আসলে জেনে শুনেই এই প্রফেশনে এসেছি। সো আমার এটা নিয়ে কোনো ইয়ে নেই। আর আমি এটাও শুনেছি তোমার, তুমি নাকি খুব মানে একটা পেট লাভার। আমি তোমার অনেক কিউট কিছু পার্সিয়ান বিড়াল আছে, তুমি এটার পিছনে তো তোমার অনেকটা সময় চলে যায়। তো তুমি সময়টা কিভাবে ম্যানেজ করো ফর থিংস ইউ লাইক টু ডু? আসলে সময় ম্যানেজ করে নিতে হয়, যেটা তুমি বললে টাইমটা ওভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এখানে আবার আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করে। আমি শিওর এই প্রোগ্রাম দেখে রাগ করছে। আসলে আম্মু খুব ব্যস্ত থাকে, তো আম্মু নিজেও পলিটিক্স করছে। সো আম্মু আমাকে খুব কম সময় দিতে পেরেছে, তাও সেও চেষ্টা করে। আমাদের বাসায় পুরা মানে আমরা 3 জন মানুষ, সো 3 জনই 3 সাইডে এতটা বিজি থাকে। সো আলটিমেটলি সবাই সবার প্রফেশন নিয়েই বিজি, এবং আই এম শিওর হ্যাঁ আন্টি ইজ অলসো প্রাউড অফ ইউ। আর সবাই চেষ্টা করে কি যখন যে জায়গায় অ্যাবসেন্টটা আছে ওই অ্যাবসেন্টটা আরেকজন এসে ফুলফিল করতে। সো আমি বাসায় নেই, আমার পেটগুলোকে আমার মা দেখছে। সাপোর্টটা না পেলে তো আসলে এত দূর আসা সম্ভব না। সেটাই। বাই দ্য ওয়ে আমার কিন্তু 4টা পার্সিয়ান ক্যাট আছে। 4 বেলা তাদের খাওয়াতে হয় একদম। 4 বেলা ফুডের বিশাল লিস্ট তাদের, ওই লিস্ট মেনটেন করে মানে প্রত্যেক বেলায় আমার ওই সব লিস্টের সব আইটেম থাকতে হবে। আমি মানে শুনে খুব খুশি হলাম যে তুমি এত আন্তরিক ভাবে আসলে এগুলোর। আই এম শিওর অল দ্য ক্যাট লাভার্স আর লাভিং ইউ রাইট নাও। তো আমাদের একটা ব্রেক দরকার। সো আমাদের পার্সোনাল লাইফের অনেক কিছু আপনারা জেনে গেলেন। সো আমার মনে হয় এখন ছোট্ট একটা ব্রেক দরকার। স্টে টিউন উইথ লাভ ইন এয়ার। উইল বি ব্যাক সুন।
গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে চাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ছাই নাই ছাই নাই আমার সোনার ধানে গিয়েছি ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মন্দিরা তোর কথা রেখেছে, এবার আমার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন দিস ইজ আউট অফ এয়ারপোর্ট লাইভ। দেখা শুনে ফেললাম, তো আমরা জানতে চাই তোমাদের দুইজনের কথা। তোমাদের হবি কি, তোমরা ফ্রি টাইমে কি করতে পছন্দ করো? আমি মনে হয় একটু জানি, তুমি মেকআপ মনে হয় করতে খুব বেশি পছন্দ করো। এটা আমার খুব বড় একটা হবি। আমি যদি আসলে ফ্লাইং এ না আসতাম অবশ্যই আমি ফ্যাশন ডিজাইনার অথবা মেকআপ আর্টিস্ট। আল্লাহ জানো আমার কিন্তু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার খুবই ইচ্ছা ছিল, ইভেন আমার আছেও ইন ফিউচারে। এক্স্যাক্টলি, আচ্ছা ওকে, বাট কমপ্লিট করা হয়নি বিকজ অফ দিস প্রফেশন। আমার ইচ্ছা আছে একটা সময় অ্যাট লিস্ট একটা ডিপ্লোমা হলো আমি ফ্যাশন ডিজাইনিং এর উপর করব। আমার ড্রিম ছিল সবসময় ফ্লাইং, এন্ড এটাই সবসময় আছে, আর আমি অবসর সময় পেলে শুধু ঘুমাই। তোমাদের ফেস্টিভ্যাল ঈদ গুলো তোমরা কিভাবে সেলিব্রেট করো? ফেস্টিভটা ওভাবে সেলিব্রেট করা হয় না, আমাদের প্রফেশনটা এত ডিফারেন্ট।
যে আসলে ঈদের দিনও ডিউটি করতে হয়, এক্স্যাক্টলি ছুটির দিনেও ডিউটি করতে হয়, দেয়ার ইজ নো ফ্রাইডে স্যাটারডে, বাট ম্যানেজ করতে হয়। যেদিনই থাকি আমরা চেষ্টা করি ফ্যামিলিকে টাইম দিতে, হাজব্যান্ডের সাথে, বাচ্চার সাথে ব্যালেন্স করা, বিকজ সব জবেরই একটা আলাদা রিকোয়ারমেন্টস থাকে। আর আমাদের ফ্যামিলি মেম্বারও অবভিয়াসলি আসলে used to হয়ে গেছে এতদিনে, দেখি আমাদের সবকিছুর সাথে ওরা অ্যাডজাস্ট করে অ্যাডাপ্টেড করে ফেলেছে। আমি সবাই এখন ওভাবে অ্যাডজাস্ট করি। তোমার কথা বলো। তোমার তো বেসিক্যালি ফ্যামিলি সিলেটে থাকে আই গেস, তো তোমার জন্য তো সবকিছু অনেক বেশি ডিফারেন্ট, সব একা একা সবকিছু সেলিব্রেট করতে হয়। হ্যাঁ পুরো এভিয়েশনই আমার ফ্যামিলি, তো আমি কখনো এরকম ফিল করি না আমি যে ফ্যামিলি থেকে বাইরে আছি। তো এজ ইউজুয়াল এইবারও আমার ফ্লাই করতে হয়েছে ঈদের দিন, এন্ড ইট ওয়াজ ফান। মানে আর আমরা তো এমনিতেও পাস্টে অনেকগুলো সময় চিটাগাঙে অনেক সেলিব্রেশন একসাথে সেলিব্রেট করেছি। আসলে আমরা এখন ওভাবেই বিল্ড আপ হয়ে গেছে আমাদের সবকিছু, হ্যাঁ। আমরাই আলাদা কিছু, সেটাই। এই ফ্যামিলি। আমাদের সেকেন্ড ফ্যামিলি হচ্ছে সব আমাদের কলিগসরাই, এন্ড আমাদের এয়ারক্রাফট হচ্ছে আমাদের সেকেন্ড হোম। তো আর আমাদের সার্কেলটা এত ছোট, হ্যাঁ, যে আমরা সবাই সবার সবাইকে চিনি। সুযোগ সুবিধাগুলো বুঝি। আমরাও ঠিকই ঘুরে বেড়াই, কিন্তু আমরা হ্যাঁ সেটাই। আমি একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করবো। লাস্ট আমাদের চিটাগংয়ে যে ইয়েটা হলো, টর্নেডোটা, আমার মনে আছে সেদিন I was detailed for my flight and সবাই বলছিল হ্যাঁ একটা মেয়েকে দেওয়া হলো আজকে ফ্লাইট করতে এরকম, বাট আমার মনে আছে যখন আমরা এয়ারক্রাফটটা ল্যান্ড করলাম চিটাগংয়ে, আফটার অল দিস ব্যাড ওয়েদার্স অ্যান্ড দ্য বাম্পিংস অ্যান্ড স্ট্রাগলিং, we landed it so safely, alhamdulillah, আল্লাহর অশেষ রহমত। So everybody started clapping, যে হ্যাঁ একটা মেয়ে এইভাবে এয়ারক্রাফটটা কেনে ল্যান্ড করেছে। এন্ড আই নো এটা তোমাদের সাথে প্রতিদিনই হয়, যে হ্যাঁ আসলে মানুষ একটু শেকি হয়ে যায়, বা যখনই দেখে যে না একটা মেয়ে আসলে এত সুন্দরলি এত নাইসলি হ্যান্ডেল করতে পারে সিচুয়েশন, তখন কিন্তু খুব এনকারেজিং আমাদের জন্য, যে প্যাসেঞ্জারও খুব খুশি হয়ে যায়। মানে এটা আমাদের ডে টু ডে অ্যাচিভমেন্ট। অবশ্যই ইভেন এই যখন টর্নেডোটা হলো তখন আমার একটা কক্সেস ফ্লাইট ছিল, তো আমার যে ক্যাপ্টেন ছিল তার আমার উপর ট্রাস্ট ছিল দেখে সে আমাকে অনেক বৃষ্টি পড়ছিল, অ্যান্ড মানে ইভেন প্যাসেঞ্জাররা দোয়া দরুদ পড়ছিল যে এবারই মনে হয় লাস্ট। আর কক্সবাজারে তো ভিজিবিলিটিটা অনেক খারাপ ছিল, অ্যান্ড ওয়েদারও খুবই খারাপ ছিল, উইন্ড ক্রস উইন্ড ছিল অ্যান্ড টেল উইন্ড ছিল হেভি। সো আফটার দ্য ল্যান্ডিং একজন বয়স্ক মহিলা উনি আর কি দেখে বললো যে আচ্ছা এই ছোট্ট মেয়েটা প্লেন চালাচ্ছিল, এই ছোট্ট মেয়েটা আমাদের এখানে সুন্দর মতো আল্লাহর রহমতে এই ওয়েদারের মধ্যে। চারজনের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা মেয়েদেরকে খুবই এনকারেজ করি যে আপনারা আসেন এই জবে, ডিফারেন্ট লাইফস্টাইল, ভেরি চ্যালেঞ্জিং, এবং আমি চাই আমাদের মেয়েরা এগিয়ে যাক। এইটাই আমাদের সবার তরফ থেকে আসলে একটা খুব কম্বাইন্ড আমাদের একটা মেসেজ। ভিউয়ার্সদেরকেও বলছি আপনারা এই ঈদে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফলি প্যাসেঞ্জার নিয়ে এই ক্যারিয়ারকে নিয়ে এগিয়ে যেতে পারি, এবং অন্য মেয়েদেরকেও আপনারা এনকারেজ করবেন। আপনাদেরও যারা সন্তান আছে তাদেরকেও এনকারেজ করবেন যে মেয়েরা আসলে কোনোভাবেই ছেলেদের থেকে কম না, বরঞ্চ মেয়েদেরকে যদি আপনারা চেষ্টা করেন মেয়েরা অনেক আগে এগিয়ে যেতে পারে। I wish her all the best in the days to come. And our senior is there, so she's very nice. She'll help you with it. And our dear viewers, we are actually at the end of our program. The best part হচ্ছে আমরা আসলে এরকম সুযোগ সুবিধা পাই না যে কাজের মাঝখানে একটু সবাই আসলে আমাদের প্রফেশনের ডিমান্ডে আমাদের দেখাই হয় না। থ্যাঙ্কস টু SATV এই অ্যারেঞ্জমেন্টটা করার ভেরি জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু SATV এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং আমাদের চারজনকে আজকে একসাথে সময় করে দেওয়ার জন্য যে আমরা আড্ডাতে বসতে পারলাম। কারণে আজকে আমরা এক্স্যাক্টলি আমার কাছে একটা সারপ্রাইজ গিফট আছে সবার জন্য হোটেল কক্স ট্যুরের পক্ষ থেকে এবং SATVর সৌজন্যে।